হ্যালো এভরিওয়ান, আশা করি সব ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব হাউ এবং হুজ এই দুটো WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব এবং কিভাবে স্পিকিংয়ের কাজে সেটা আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট বাক্য দেখো, আমি লিখেছি সে কেমন আছে। এই বাক্যটা আমি কিভাবে বলবো যদি বলতে হয় আমাকে, তাহলে এই বাক্যটা আমি বলতে পারি হাউ ইজ হি অথবা সি। তাহলে হাউ ইজ হি, সে কেমন আছে। হাউ ইজ সি, সে কেমন আছে। ওকে, এবার যদি তোমাকে বলা হয় তুমি এই অঙ্কটি কিভাবে করেছিলে, তুমি এই অঙ্কটা কিভাবে করেছিলে, তুমি তো কাউকে জিজ্ঞেস করো এই কথাটা, তো কিভাবে বলবো আমরা? তাহলে হাউ ডিড ইউ ডু অথবা সলভ, SOLV। হাউ ডিড ইউ ডু দ্য সাম অর হাউ ডিড ইউ সলভ দ্য সাম, এইভাবে আমরা বলবো। ওকে, তাহলে তুমি অঙ্কটা কিভাবে করেছিলে যখন তুমি কাউকে জিজ্ঞেস করবে, তাহলে হাউ ডিড ইউ ডু দ্য সাম অথবা হাউ ডিড ইউ সলভ দ্য সাম। ওকে, নেক্সট দেখো নাম্বার 3, কিভাবে তুমি এখানে এলে। অর্থাৎ কোনো তোমার বন্ধু বান্ধব যদি আসে বা কেউ আসে, তুমি তার কাছে প্রশ্ন করছো যে তুমি এখানে এলে কিভাবে, তাহলে এটা আমরা কিভাবে বলবো? হাউ ডিড ইউ কাম হিয়ার, হাউ ডিড ইউ কাম হিয়ার, কিভাবে তুমি এখানে এলে। নাম্বার 4 দেখ, তুমি কতগুলি বই পড়ো। হয়তো কাউকে জিজ্ঞেস করছো যে তুমি কতগুলি বই পড়ো গো। হাউ মেনি বুকস ডু ইউ রিড, হাউ মেনি বুকস ডু ইউ রিড, তুমি কতগুলো বই পড়ো। নেক্সট, খবরটি কতদূর সত্য। ধরো তুমি একটা খবর পেয়েছো, নিউজ পেয়েছো, তো সেটা হয়তো কাউকে জিজ্ঞেস করছে খবরটা কতদূর সত্য। এটা তুমি ইংলিশে বললে কিভাবে বলবে? না, এটা ইংলিশে বললে আমরা বলবো হাউ ফার ইজ দ্য নিউজ ট্রু, হাউ ফার ইজ দ্য নিউজ ট্রু, কতদূর সত্য খবরটা। নাম্বার 6 দেখো, তুমি সেখানে কিভাবে যাবে। ধর তো কাউকে জিজ্ঞেস করছো যে তুই সেখানে কিভাবে যাবি রে, বা তুমি সেখানে কিভাবে যাবে, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? তুমি সেখানে কিভাবে যাবে, এটা আমরা লিখবো হাউ উইল ইউ গো দেয়ার, হাউ উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে। নেক্সট নাম্বার 7 দেখো, সে স্কুলে কেমন করে যায়। হয়তো কেউ স্কুলে যাচ্ছে, তুমি হয়তো তাকে হয়তো অন্য কাউকে প্রশ্ন করলে যে ও স্কুলে যে যায় সে কিভাবে যায় ও, তাহলে এটা তুমি কিভাবে লিখবে, সেই স্কুলে কিভাবে যায়। না, এটা লিখবো হাউ ডাজ হি অথবা সি গো টু স্কুল, হাউ ডাজ হি অথবা মেয়ের ক্ষেত্রে বললে বলবে সি গো টু স্কুল, সে স্কুলে কিভাবে যায়। নাম্বার 8 দেখো কি বাক্য দিয়েছি, তোমার বাবা কেমন আছেন। হয়তো কাউকে জিজ্ঞেস করছো তোমার বাবা কেমন আছে, কি তোমার মা কেমন আছেন, তোমার পিতামাতা কেমন আছেন, বাবা মা কেমন আছেন। যদি এগুলো একই ধরনের হবে, একটা জানলে অন্যটা করতে পারবে। তাহলে তোমার বাবা কেমন আছেন, তাহলে এটা কিভাবে তুমি এখানে বলবে। না, এখানে বলা যাবে হাউ ইজ ইয়োর ফাদার, হাউ ইজ ইয়োর ফাদার। যদি বলেন তোমার মা কেমন আছে, তাহলে হাউ ইজ ইয়োর মাদার। তোমার পিতামাতা কেমন আছে বা তোমার বাবা মা কেমন আছেন যদি জিজ্ঞেস করো, তাহলে বলবে হাউ আর ইউর পেরেন্টস। যেহেতু দুজন আছে তখন আর করতে হবে হাউ আর ইউর পেরেন্টস। ওকে, এইগুলো এইভাবে একভাবে একই রকম বাক্য এইভাবে বানাবে। নেক্সট দেখো নাম্বার 9, তুমি কলকাতা কীভাবে গিয়েছিলে, অথবা এখানে তুমি দিল্লি কীভাবে গিয়েছিলে। ঠিক আছে, এই যে বাক্যটা, তাহলে তুমি কিভাবে লিখবে যে তুমি কলকাতায় কিভাবে তুমি গিয়েছিলে। এটা তাহলে লিখতে পারি হাউ ডিড ইউ গো টু কলকাতা,
হাউ ডিড ইউ গো টু কলকাতা, কীভাবে তুমি গিয়েছিলে? দিল্লির জায়গায় যদি জিজ্ঞেস করো তাহলে হাউ ডিড ইউ গো টু দিল্লি। তারপরে প্রশ্ন করছি, দেখো তুমি কিভাবে ফেরত এলে, তুমি ফিরলে কিভাবে? তাহলে হাউ ডিড ইউ রিটার্ন, হাউ ডিড ইউ কাম ব্যাক, হাউ ডিড ইউ রিটার্ন অথবা হাউ ডিড ইউ কাম ব্যাক। হাউ ডিড ইউ রিটার্ন অথবা হাউ ডিড ইউ কাম ব্যাক। নেক্সট দেখো, সিমলায় আপনার স্বাস্থ্য কেমন ছিল? হয়তো কাউকে তুমি জিজ্ঞেস করছো সে সিমলা গেছিল, তো সিমলায় আপনার স্বাস্থ্য কেমন ছিল, তাহলে এটা তুমি কিভাবে বলতে পারবে? না, হাউ ওয়াজ ইউর হেলথ ইন সিমলা, হাউ ওয়াজ ইউর হেলথ ইন সিমলা। সিমলা আপনার স্বাস্থ্য কেমন ছিল? নেক্সট নাম্বার 12 কোশ্চেনটা দেখো, আপনার ছেলের বয়স কত? হয়তো কাউকে জিজ্ঞেস করছো তুমি যে তোমার ছেলের বয়স কত গো, বা আপনার ছেলের বয়স কত, তখন তুমি কিভাবে বলবে? হাউ ওল্ড ইজ ইউর সন, হাউ ওল্ড ইজ ইউর সন, আপনার ছেলের বয়স কত। ওকে, এবার দেখো নেক্সট যেটা আমরা পড়বো নাম্বার 13-তে আছে, এটা হচ্ছে হুজ দিয়ে, এরপর থেকে যা কোশ্চেনগুলো আছে সেগুলো হুজ দিয়ে। হুজ মানে কার, তাহলে এই পেনটি কার, তাহলে এটা আমরা কিভাবে বলবো? হুজ পেন ইজ দিস, এই পেনটি কার। ওই বইগুলো কাদের? হয়তো কিছু বই রয়েছে তুমি জানো না, তুমি জিজ্ঞেস করছো ওই বইগুলো কাদের, তাহলে এটা কিভাবে করবো? হুজ বুকস আর, ওই বইগুলো বলেছে তার মানে দোজ, হুজ বুকস আর দোজ। ওকে, এইভাবে করতে হবে। নাম্বার 15 দেখো, ধরো লিখেছি রমেন কার ভাই, ধরো কোনো একটা অন্য কেউ হতে পারে, সোমেন কার ভাই, যদু কার ভাই, মধু কার ভাই, এইরকম যদি প্রশ্ন হয় রমেন কার ভাই, তাহলে এটা আমরা কিভাবে করব? না, হুজ ব্রাদার ইজ রমেন, হুজ ব্রাদার ইজ রমেন। নেক্সট দেখো 16, এই ঘড়িটি কার? হয়তো কারোরকে জিজ্ঞেস করছে ঘড়িটা কার গো, তাহলে হুজ ওয়াচ ইজ দিস, হুজ ওয়াচ ইজ দিস, এই ঘড়িটা কার। একই রকম ভাবে নাম্বার 17-তে লিখেছে এই বলটা কার, তার মানে এটা হবে তাহলে হুজ বল ইজ দিস। এই বাক্যগুলো এইভাবে করবে। নেক্সট দেখো নাম্বার 18-এ দেওয়া হয়েছে ওই বাগানটি কার, তাহলে হুজ গার্ডেন ইজ দ্যাট, ওই বাগানটা কার, হুজ গার্ডেন ইজ দ্যাট, ওই বাগানটা কার। নেক্সট দেখো ওই বাড়িটি কার, তাহলে এটাও সেই রকম ভাবেই করবো, হুজ হাউস ইজ দ্যাট, ওই বাড়িটা কার, হুজ হাউস ইজ দ্যাট। অ্যান্ড লাস্ট ওয়ান, এই আম বাগানটি কার, তাহলে এটা কিভাবে করবো? এই আম বাগানটি কার, তাহলে হুজ ম্যাঙ্গো গার্ডেন ইজ দিস, হুজ ম্যাঙ্গো গার্ডেন ইজ দিস, এই আম বাগানটি কার। ঠিক এইভাবে আমরা প্রশ্নগুলো জিজ্ঞাসা করব। ওকে, তো আশা করি বোঝা গেছে। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে একটা রিকোয়েস্ট, লাইক করো, কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করো। আর যারা নতুন আজকে ভিডিওটা দেখলে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালে যা ভিডিও দেবো তোমরা অতি সহজেই সেগুলো পেয়ে যাও এবং তোমাদের উপকারে লাগে। ওকে, থ্যাংক ইউ।